আপনি কি কখনো খেয়াল করেছেন চায়ের কাপে ভেজানো সামান্য বিস্কুটটিও আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে যায়? আমাদেরকে বুঝিয়ে দিয়ে যায় যে কারো প্রতি বা কোনো কিছুর প্রতি প্রয়োজনের বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয়। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে চুপ থাকাটা কেন প্রয়োজন তা কি কখনো ভেবে দেখেছেন? আপনি কি জানেন নিজের মূল্য বোঝাতে চুপ থাকাটা কেন বেশি প্রয়োজন? কারণ খুচরো পয়সার আওয়াজ সবসময়ই বেশি হয়, কিন্তু খেয়াল করে দেখবেন বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। এটা আপনাকে এবং আমাকে অনেক সহজে বুঝিয়ে দিয়ে যায় যে নিজের মূল্য বোঝাতে সবসময় চিৎকার করার কোনো প্রয়োজন নেই। একটু চুপ থাকুন, একটু সঠিক সময়ের অপেক্ষা করুন। সময় আপনার হয়ে উপযুক্ত জবাব দিয়ে দিবে। এই পৃথিবীতে সবথেকে দামি জিনিসগুলোর একটি হলো আত্মসম্মান। এর থেকে মূল্যবান পৃথিবীতে খুব কম জিনিসই আছে। কেউ আপনাকে একবার ছোট করলে তাকে চিনে রাখুন এবং তার থেকে সসম্মানের দূরত্ব বজায় রাখুন। মনে রাখবেন, প্রশ্রয় পেলে মানুষ বারবার একই ভুল করার সাহস পায়। সবাইকে ক্ষমা করে দিন, কিন্তু দ্বিতীয়বার আঘাত করার সুযোগ কাউকে দেবেন না। যাদের সাথে আপনার চিন্তাভাবনার মিল নেই, সেখানে তর্ক করা মানেই নিজের শক্তির ক্ষয় করা। যে বুঝতে চায় না তাকে জোর করে বোঝানো যায় না। আর সবথেকে বড় কথা হলো, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যাওয়া কেবল বোকামি ছাড়া আর কিছুই নয়। দেখুন, জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচার চেষ্টা করাটা প্রয়োজন। সকাল হওয়ার আগে বাগানের ফুলটিও জানে না যে সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। একটা কথা মনে রাখবেন, জীবনও তেমনই অনিশ্চিত। আপনি যতই ভালো হন না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেন না কেন, যতই কষ্ট সহ্য করেন না কেন, কিছু মানুষের কাছে তবুও আপনি কোনোদিন ভালো হতে পারবেন না। কিছু মানুষের মন আপনি কখনোই রাখতে পারবেন না। কিছু মানুষের মনে আপনি কখনোই জায়গা করতে পারবেন না। আসলে বাস্তবতাটা কি জানেন? আপনি মানুষ, টাকা না। মানুষ টাকার কদর করে, মানুষের নয়। টাকা থাকলে সবাই আপনাকে যত্নে রাখার চেষ্টা করবে, আপনাকে একটু বেশি মূল্যায়ন করবে। তাই অন্যের মন রাখতে গিয়ে নিজের সত্তাকে হারিয়ে ফেলবেন না। সবথেকে ভালো হয় নিজের জীবনটাকে নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করা। আর আপনি সেটাই করার চেষ্টা করুন। একটু খেয়াল রাখবেন যেন অন্যের মন রাখতে গিয়ে নিজেই নিজেকে না কষ্ট দিয়ে ফেলেন। বিশ্বাস করুন, জীবনে যত বেশি খারাপ সময় আসবে তত বেশি আপনি মানুষ চিনতে শিখবেন। ওই যে একটা কথা আছে না, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি মানুষের জীবনে খারাপ সময় না আসলে সঠিক মানুষ চেনা যায় না। আপনাকে বলবো, ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করুন। আপনি হয়তো জানেন যে একটি ছোট ছিদ্রও বিশাল একটা জাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তেমনি আপনার জীবনের ছোট ছোট ভুলগুলো আপনার ভবিষ্যৎ বিপদের মুখে ফেলতে পারে। তাই নিজের ছোট ছোট ভুলের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা করুন। কি অদ্ভুত, তাই না? সমুদ্রে ভাসমান জাহাজও আমাদেরকে কত কিছুই না শেখায়। আপনি দেখবেন, একটা জাহাজ কিন্তু ততক্ষণ পর্যন্ত ডোবে না যতক্ষণ পর্যন্ত সেই জাহাজ সমুদ্রের জলকে নিজের মধ্যে প্রবেশ করায়। ঠিক তেমনি চারপাশের নেতিবাচক কথা বা নেগেটিভ কথা ততক্ষণ পর্যন্ত আপনাকে দমাতে পারবে না যতক্ষণ না আপনি সেগুলোকে নিজের মনে জায়গা দিচ্ছেন। আপনাকে একটা বাস্তব কথা বলি, যারা আপনাকে আপনার জীবন সম্বন্ধে ভয় দেখায় যে আপনার দ্বারা কিছু হবে না, আপনি কিছু করতে পারবেন না, আপনার মতো অনেক এসেছে, অনেক গিয়েছে, অনেকে অনেক রকমভাবে চেষ্টা করেছে কিন্তু সফল হয়নি। যারা আপনার জীবন নিয়ে আপনাকেই ভয় দেখায়, তারা আসলে নিজেরাই ভয় পায় এই ভেবে যে আপনি যদি সফল হয়ে যান, আপনার জীবনটা যদি অনেক বেশি সুন্দর হয়ে যায়, এই সমস্ত বিষয় নিয়ে তারা সত্যি ভয় পায়। এই যে এতক্ষণ আপনাকে ভুল শুধরানোর কথা বললাম, এর মানে কিন্তু এই নয় যে আপনি সারাক্ষণ নিজেকে নিয়ে সংশয়ে থাকবেন। আসলে আমরা অনেক সময় অন্যের চোখে নিজেকে খোঁজার চেষ্টা করি। অন্য কেউ আমাকে ভালো বললে আমি ভালো, কেউ খারাপ বললে আমি খারাপ। এই ধারণাটাই আমাদের মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু। একটা কথা কি ভেবে দেখেছেন, বনের সিংহ যখন শিকার করতে বের হয়,
সে কিন্তু বনের অন্য পশুদের কাছে অনুমতি নিয়ে যায় না। সে তার নিজের স্বভাব অনুযায়ী চলে। আপনিও আপনার নীতিতে অটল থাকুন। লোকলজ্জা আর লোকে কি বলবে এই ভয়ে নিজের সম্ভাবনাকে দমিয়ে রাখা হলো নিজের প্রতি সবথেকে বড় অবিচার। এতে আপনি তিলে তিলে নিজের স্বপ্নগুলোকেই হারিয়ে ফেলেন। জীবনের পথটা অনেকটা পাহাড়ের রাস্তার মতো। বাঁক আসবেই, আর সেই বাঁকে আপনাকে গতি কমাতে হবে। গতি কমানো মানে কিন্তু থেমে যাওয়া নয়, বরং নিজেকে নিরাপদ রাখা। আপনাকে হয়তো অনেকে বলবে যে আপনি ধীর গতিতে চলছেন, অনেকে আপনাকে ছাপিয়ে এগিয়ে যাবে। তাদেরকে যেতে দিন। প্রত্যেকের গন্তব্য আর পৌঁছানোর সময় আলাদা। মাঝে মাঝে একা চলা শিখুন, কারণ ভিড়ের মধ্যে হাঁটলে বাহবা পাওয়া যায় ঠিকই, কিন্তু নিজের পায়ের শব্দ শোনা যায় না। নিজেকে জানার জন্য, নিজের শক্তিকে বোঝার জন্য কিছুটা সময় একান্তই নিজের হওয়া প্রয়োজন। মানুষ আপনাকে তখনই সম্মান করবে যখন আপনি নিজেই নিজেকে সম্মান করতে শিখবেন। যারা আপনাকে বোঝে না তাদের পেছনে সময় নষ্ট করা মানে হলো বালির ওপর ছবি আঁকার মতো, যা একটু বাতাসেই মুছে যাবে। তার চেয়ে বরং পাথরে খোদাই করে নিজের পরিচয় তৈরি করুন, যা সময়ও মুছতে পারবে না। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা ছেড়ে দিন, কারণ আমরা যা নিয়ে ভয় পাই তার ৯০ ভাগ ঘটনাই আসলে কখনো ঘটে না। আমরা শুধু আমাদের কল্পনার জগতে নিজেদের কষ্ট দেই। আজ যতটুকু আছে, যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তবে হ্যাঁ, সন্তুষ্ট থাকা মানে অলস হয়ে বসে থাকা নয়। চেষ্টা চালিয়ে যান, কিন্তু ফল কি হবে সেই দুশ্চিন্তায় বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকে নষ্ট করবেন না। দিন শেষে প্রশান্তিটাই আসল। সবশেষে একটা কথা মাথায় রাখবেন, দিন শেষে আপনি আপনার গল্পের লেখক। অন্য কাউকে কলমটা ধরতে দেবেন না। আপনার গল্পে দুঃখ থাকবে, হার মেনে নেওয়া থাকবে, কিন্তু শেষটা যেন হয় ঘুরে দাঁড়ানোর। কারণ অন্ধকার যত গাঢ় হয়, ভোরের আলো তত বেশি উজ্জ্বল মনে হয়। নিজেকে ভালোবাসুন, নিজের কাজের প্রতি সৎ থাকুন। দেখবেন পৃথিবী ঠিকই একদিন আপনার নীরবতার ভাষা বুঝতে পারবে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম সাহস যোগায়, তবেই আমার বলা সার্থক। ভালো থাকবেন আর নিজের সত্তাকে আগলে রাখবেন।